হ্যালো গাইস, প্রাইভেট ইউনিভার্সিটি রেজিস্ট্যান্স ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান উপভোগ করতে গিয়ে এক বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হলাম। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। বিকেলবেলা আমরা আমাদের ভার্সিটির শহীদ মিনারের সামনে বাসের জন্য অপেক্ষা করছি। আমি আমার বন্ধু সোহাইলকে বললাম আমার জন্য ক্যামেরাটা ধরতে, যেন আমি ক্যামেরার সামনে কিছু কথা বলতে পারি, কিন্তু সে উল্টো আমাকেই ক্যামেরাম্যান বানিয়ে কথা বলা শুরু করে দিল। আজকে 18 জুলাই প্রাইভেট ইউনিভার্সিটি রেজিস্ট্যান্স ডে এবং আমরা আছি আজকে নর্থ সাউথে। আমরা যাব হাতিরঝিলে, হবে একটি চলচ্চিত্র প্রদর্শনী, গান প্রদর্শন এবং একটা অসাধারণ এ পর্যায়ে সে হাতে কলম নিয়ে প্রফেশনাল সাংবাদিক হওয়ার ভং ধরে এবং আমাদের পাশে বসে থাকা বন্ধুদের ইন্টারভিউ নেওয়া শুরু করে। কিন্তু আমার বন্ধু আরমান তাকে হাতিরঝিলে চোবানোর ধমকি দেয় এবং এই ধমকি শুনে সে আর অন্য কোনো প্রশ্ন করার সাহস পায় না। এবং একটু পরে আমাদের বাস চলে আসে এবং আমরা সবাই হেঁটে হেঁটে বাসে যাওয়ার জন্য রওনা দিই। আমরা ঝটপট বাসে উঠে পড়ি এবং বাসে উঠেই সবার প্রথমে পেছনের দিকের সিটগুলো দখল করি। আমাদের বাসের বেশ কয়েকটি সিট ফাঁকাই ছিল, কারণ শুক্রবার ক্যাম্পাস বন্ধ থাকার কারণে অনেকেই আসেনি এবং এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আগে থেকেই স্টুডেন্ট অ্যাফেয়ার্স অফিসে সশরীরে উপস্থিত থেকে রেজিস্ট্রেশন করতে হয়েছে। আমরা ভার্সিটির 8 নম্বর গেট দিয়ে বেরিয়ে পড়ি এবং 300 ফিটের রাস্তা ধরে হাতিরঝিলের উদ্দেশ্যে যেতে থাকি। আমরা আশা করেছিলাম আমাদের ভার্সিটির নিজস্ব যে নতুন বাসগুলো রয়েছে সেগুলোতে করে আমাদের হাতিরঝিলে নিয়ে যাওয়া হবে, কিন্তু পরে জানতে পারি আমাদের নতুন বাসগুলোর এখনও রেজিস্ট্রেশন সম্পন্ন হয়নি, তাই নাম্বার প্লেট নাই, সেজন্য বাসগুলো এখনও রাস্তায় চলতে পারবে না। তবে এই বাসগুলো বেশ আরামদায়ক ছিল, এসি ভালোভাবে কাজ করছিল এবং তবে আমরা পিছনে বসেছিলাম দেখে ঝাঁকি একটু বেশি লাগছিল। বাসের গানের সাথে সাথে সম্পূর্ণ রাস্তাটা আমরা এনজয় করতে করতে যাই, তবে শুধু আমার বন্ধু রূপায়েত বাদে, কারণ সে জার্নি সহ্য করতে পারে না। একটু পরে সবাই ক্লান্ত হয়ে ঢাকা জ্যামের মধ্যে বসে মোবাইলটা হাতে নিলাম, ইন্টারনেট চালু করলাম, সেই বিশেষ ইন্টারনেট প্যাকেজ যা সরকার 18 জুলাই উপলক্ষে সবাইকে ফ্রি দিয়েছে। আর ঠিক তখনই ফেসবুকের সেই মেমোরিগুলো একে একে আমাদের চোখের সামনে ভেসে উঠল। 1 বছর আগে আজকের এই দিন, 18 জুলাই 2024, সেই দিন যেদিন আমরা ভাইদের হারিয়েছিলাম। পুলিশের লাঠির ঘা, টিয়ার শেল, বুলেট আর রাস্তায় পড়ে থাকা নিথর শরীর, ছবি আর ভিডিওগুলি দেখে মনের অজান্তে চোখ ভিজে ওঠে। আমরা এখন হাতিরঝিলের ফুটপাত দিয়ে হাঁটছি, প্রচুর গন্ধের চোটে থাকা যাচ্ছে না, কিন্তু তারপরও এত প্রতিকূল পরিবেশে আমরা ভিডিও থামাবো না, আপনাদের পাশে আছি, আপনারা আমাদের পাশে থাকুন। ধন্যবাদ। আমাদের বাস আমাদের নামিয়ে দেয় হাতিঝিল পুলিশ প্লাজার সামনে এবং সেখান থেকে হাতিঝিল এমপি থিয়েটার পর্যন্ত পথটুকু আমরা হেঁটে হেঁটে যাই। আমাদের গার্ড মামারা আমাদের সবাইকে আইডি কার্ড গলায় ঝোলাতে বলে, কারণ সেখানে প্রচুর স্টুডেন্ট ছিল, গলায় আইডি কার্ড থাকলে আমাদেরকে আইডেন্টিফাই করা সহজ হবে। এবং আমরা সবার পরে সেখানে গিয়েছিলাম। আমাদের যাওয়ার আগেই সেখানে বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা চলে এসেছিল, তাদের বাসগুলো সারিবদ্ধভাবে দাঁড় করানো ছিল। সেখানে গিয়ে বুঝতে পারি আমরাই শুধু দেরি করে এসেছি, বাকি সকল বিশ্ববিদ্যালয় আগেভাগে সেখানে পৌঁছে গিয়েছে। গার্ড মামারা সুসজ্জিত হয়ে বেশ ভাব নিয়ে আমাদের সাথে সাথে চলছিল। আমি ভিড়ের মধ্যে হারাতে পারছি না, অব্যবস্থাপনা এখানে অব্যবস্থাপনা। প্রচুর মানুষ একসাথে অ্যাম্ফি থিয়েটারের ভেতর ঢোকার জন্য চেষ্টা করছিল, ফলে অ্যাম্ফি থিয়েটারের প্রবেশদ্বার ব্লক হয়ে যায়। ভেতরে ঢুকতে গিয়ে ঘাম ঝরে যায় এবং পিছনে তাকিয়ে দেখি যে শুধু আমি ঢুকতে পেরেছি, আমি ছাড়া আর কেউ ঢুকতে পারেনি। আয়োজকরা চেষ্টা করছিল যেন শুধু বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরাই প্রবেশ করতে পারে, কিন্তু বাহিরের প্রচুর মানুষ এখানে কনসার্ট দেখতে আসার চেষ্টা করে, যার ফলে বিপত্তি বেঁধে যায়। আমি মনে করি এ ধরনের যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কনসার্ট আর্মি স্টেডিয়ামে আয়োজন করা উচিত। আমি পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই উপস্থিত শহীদ পরিবারের সদস্যদের স্টেজে ডেকে নেওয়া হয় এবং জাতীয় সঙ্গীত গাওয়ার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর বড় পর্দায় চলচ্চিত্র প্রদর্শনী করা হয়। হিরোজ উইদাউট ক্যাপস, প্রাইভেট ইউনিভার্সিটি ইন জুলাই, ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ, জুলাই বীরগাথা, জুলাই ওয়েমেন। আমি পৌঁছানোর প্রায় আধা ঘন্টা পরে সোহাইল বাকি বন্ধুদের নিয়ে প্রবেশ করে এবং কলম হাতে ক্যামেরার সামনে সে তার ক্ষোভ ঝাড়তে থাকে। 24-18 জুলাই পতিত স্বৈরাচার সারা দেশে ইন্টারনেট শাটডাউন করে দেয়।
হাসিনার পতনের পর থেকে ইন্টারিম সরকারের কাছে শিক্ষার্থীদের যে সকল দাবি ছিল তার মধ্যে অন্যতম হলো ডিসেন্ট্রালাইজড ইন্টারনেট ব্যবস্থা, যেটা কোনো সরকার চাইলেই শাটডাউন করতে পারবে না। এ পর্যায়ে স্টারলিংক এর এক প্রতিনিধি অফিসিয়ালভাবে বাংলাদেশে স্টারলিংকের উদ্বোধন ঘোষণা করে। এর পরপরই শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনেকগুলো শিল্পী তাদের দেশাত্মবোধক গান পরিবেশন করে এবং আমরা সেগুলো খুব এনজয় করছিলাম। কিন্তু এর মাঝে বিপত্তি বাধে এক র্যাপারকে নিয়ে। সেই র্যাপার পিছনে বিট বক্সিং চলছিল এবং সে সামনে গান গাচ্ছিল, কিন্তু তার গানের ভিতর কোনো মাধুর্য ছিল না এবং কোনো সুর তাল ছন্দ কোনো কিছুই ছিল না, যার ফলে উপস্থিত জনতা ভুয়া ভুয়া বলে স্লোগান দেওয়া শুরু করে এবং এতে র্যাপার ক্ষিপ্ত হয়ে অডিয়েন্সদের গালি দিয়ে বসে। সাথে সাথেই অডিয়েন্সদের ভিতর রিয়াকশন শুরু হয়ে যায় এবং মঞ্চে তাকে ক্ষমা চাওয়ার জন্য সকলে দাবি জানায়। ড্রোন শো চালু করার জন্য মাইকে অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়, কিন্তু বিপত্তি সাজে আকাশে উড়তে থাকা পার্সোনাল ড্রোনগুলো। আকাশে এত পরিমাণে পার্সোনাল ড্রোন ছিল যেগুলোর ফলে আকাশে ড্রোন শো করা সম্ভব হচ্ছিল না এবং তাদেরকে বারবার অনুরোধ করার পরেও তারা নিজেদের পার্সোনাল ড্রোনগুলো সরিয়ে নিচ্ছিল না। এরপর অগত্যা আবার সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করে দেওয়া হয়। কিছুক্ষণ সাংস্কৃতিক অনুষ্ঠান চলে, এরপরে উপস্থিত জনতার রোষানলে পরে ড্রোন পাইলটরা তাদের পার্সোনাল ড্রোন নামিয়ে ফেলে এবং আকাশে ড্রোন শো শুরু হয়। রাত 9:30টার দিকে ঘোষণা দেয় যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বাস এখান থেকে ছেড়ে চলে যাবে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে। তাই সকলকে বাসে ওঠার জন্য অনুরোধ করা হয় এবং আমরা সাথে সাথেই বাসে ওঠার জন্য আমাদের স্থান ত্যাগ করি। এবং এখানে সোহাইল তার ক্ষোভ প্রকাশ করছে যে র্যাপারকে এভাবে অডিয়েন্সদেরকে গালি দিল, সেই গালি দেওয়াটা একেবারেই ঠিক হয়নি এবং এই ভিডিওতে সে তার ক্ষোভ ঝাড়ছে। ফেরার পথে আমরা এক্সপ্রেসওয়ে দিয়ে খুব তাড়াতাড়ি ভার্সিটিতে ব্যাক করি। তো ধন্যবাদ গাইস, এই ছিল আজকের ব্লগ। দেখা হবে এর পরবর্তীতে অন্য কোনো ব্লগে। বাই বাই।